লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন। আল্লাহ পাক বলছেন, হ্যাঁ শয়তান, সব মানুষ যদি তোমার অনুসারী হয়ে যায় তাহলে তুমি এবং তোমার অনুসারী সবগুলিকে একসাথে আমি জাহান্নামে ঢুকাইয়া দিব। তুমি আমারে ভয় দেখাও, সব তোমার অনুসারী বানায় নিবা। তোমার অনুসারী বানায় নিলে আমার ক্ষতিটা কি? আমার তো কোনো ক্ষতি নাই। আবার ভাইরা, দুনিয়ার সব মানুষ যদি ইবাদত চাইরা দেয়, শয়তানের অনুসারী হয়ে যায়, আল্লাহর কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে মানুষ নিজেদের। ঠিক কিনা ধরে বলে? দুনিয়ার মানুষদের এই ক্ষতি হবে। আমার ভাইয়েরা, তেমনি ভাবে দুনিয়ার মানুষেরা যদি আল্লাহর ইবাদত করে তাহলে আল্লাহর লাভ হবে না, লাভ হবে দুনিয়ার মানুষদেরই। অতএব আল্লাহকে ভয় দেখায় লাভ নাই। ইবাদত করলে তাদের নিজেদের লাভ, না করলে ক্ষতিটা নিজেদেরই। শয়তান যে আল্লাহকে চ্যালেঞ্জ দিছিল, এই চ্যালেঞ্জ বাতিল। এরপরে আল্লাহ পাক বলে দিছে আরেকটা কথা শয়তান রে, হ্যাঁ শয়তান, আমার বান্দাকে 1 বছর 2 বছর 1 যুগ 2 যুগ আমার বান্দাকে গুনাহ করাবে, আমার বান্দাকে গুনাহ করাবে। 10 বছর 20 বছর 50 বছর আমার বান্দাকে গুনাহ করাবে, 100 বছর আমার বান্দাকে গুনাহ করাবে। 100 বছর পর হয়ে যাওয়ার পরে আমার বান্দা অনুতপ্ত হইয়া চোখের পানি ছেড়ে দিয়া আমার কাছে কেঁদে কেঁদে দোয়া করবে, রে শয়তান, তুই 100 বছর পর্যন্ত আমার বান্দারে দিয়া গুনাহ করাইবি, আমার বান্দাকে দিয়া 100 বছর পর্যন্ত পাপ করাইবে। 100 বছর পরে অনুতপ্ত হইয়া চোখের পানি ছেড়ে দিয়া যদি বান্দা আমার কাছে মাপ চায়, আমি 100 বছরের গুনাহ মুহূর্তের মধ্যে মাপ করে দিব। ধারাবাহিকতা অনুযায়ী আজকে সূরা আরাফের 12 নং আয়াত থেকে তেলাওয়াত শুরু করেছি। সূরা আরাফের 12 থেকে 18 নং আয়াত, মোট 6টি আয়াতের আলোচনা করার ইচ্ছা করেছি। এই আয়াতগুলির সহি আলোচনা যেন করতে পারি এবং সবাই সেই অনুযায়ী শিক্ষা নিয়ে আমল করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলি আমিন। গত সপ্তাহে আলোচনা করা হয়েছিল, আলোচনার শেষ পর্যায়ে অর্থাৎ সূরা আরাফের 11 নং আয়াতে আল্লাহ পাক ইবলিশকে বলেছিলেন, ইবলিশ, আদমকে সিজদা করো, উসজুদ লি আদমা, আদমকে সিজদা করো। তো ইবলিশ বলছিল আমি সিজদা করব না। আল্লাহ বলছেন সিজদা করো, ইবলিশ কি বলছে? সিজদা করব না। আজকের প্রথম আয়াতের মধ্যেই আলোচনা রয়েছে, আগের আলোচনার ধারাবাহিকতা। আল্লাহ পাক বলতেছেন, হে শয়তান, আমি তোরে বললাম আদমকে সিজদা কর, আমি নিজে আদেশ দিলাম, তুই সিজদা করলে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال ما منعك ألا تسجد إذ أمرتك। আল্লাহ পাক বলছেন, قال ما منعك, তোমাকে কিসে নিষেধ করলো, আল্লাহ তাসজুদা, সিজদা করতে, ইদ আমারতুকা, যেখানে আমি নিজে আদেশ করেছি। আমি আদেশ করার পরও তুমি সিজদা করলা না, সিজদা করতে তোমাকে কিসে নিষেধ করলো? তখন শয়তান আল্লাহ পাকের এই প্রশ্নের জবাবে বলতেছে,
শয়তানের এক নম্বর অন্যায় হলো আল্লাহ বলছেন আদমকে সিজদা কর, সে সিজদা করল না। কেন সিজদা করল না আল্লাহ পাক প্রশ্ন করলেন, জিজ্ঞেস করলেন। যে উত্তরটা দিতেছে উত্তরটা আরো অপরাধজনক। এক নাম্বার অপরাধ করছে, সিজদা করল না। দ্বিতীয় নাম্বার কেন সিজদা করল না উত্তর দিতে যে আরো মারাত্মক অন্যায় করেছে। উত্তরটা কি দিল? ক্বালা আনা খায়রুম মিন, শয়তান বলল ক্বালা আনা খায়রুম মিন, আমি তার থেকে শ্রেষ্ঠ, আমি তার থেকে কি শ্রেষ্ঠ। এর মানে তার ভিতরে অহংকার এসে গেছে, তাকাব্বুর এসে গেছে। ক্বালা আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে উত্তম। কারণ আদমরে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। আগুন উপরের দিকে উঠে, মাটি নিচের দিকে যায়, অতএব আমার মর্যাদা বেশি, এই জন্য আমি সিজদা করি নাই। এই কথাটা বলে সে অহংকার করলো, আরো বড় অপরাধ করলো। কারণ অহংকার এমন একটা জিনিস যা আল্লাহ পাক পছন্দ করেন না। এই আয়াতের তাফসীরের মধ্যে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাই তার লিখিত তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন যে এই অভিশপ্ত লাঞ্ছিত শয়তান সে এই জবাবটা দিয়ে আরো বড় অপরাধ করে ফেলছে যে আমি আগুনের তৈরি, এই জন্যে আমি উত্তম, আর সে মাটির তৈরি, এই জন্য সে আমার থেকে দাম কম। আসলে এই কথাটা বলে আরো বড় অন্যায় করেছে, সেটা হলো অহংকার। কেননা অহংকার আল্লাহ পাক সহ্য করেন না, অহংকার হলো পতনের মূল। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আল কিবরু রিদাই, অহংকার হলো আমার চাদর, অহংকার হলো আমার ভূষণ। অতএব বান্দা অহংকার করবে এটা হতে পারে না। কোন সৃষ্টি অহংকার করবে সেটা হতে পারে না। অহংকারের মালিক একমাত্র আল্লাহ, অহংকার করতে পারেন একমাত্র আর কেউ নয়। অতএব এই অহংকার কইরা সে আরো বড় অন্যায় করছে, আর অহংকার যে করবে তার ধ্বংস অনিবার্য। এই আয়াতের তাফসীরের মধ্যে আল্লামা আব্দুল মাজেদ দরিয়াবাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইবলিশ বক্তব্য দিল। বক্তব্যটা কি দিল? যুক্তি। আগুন উপরের দিকে যায়, এই জন্য আগুন উত্তম। মাটি নিচের দিকে যায়, এই জন্যে মাটি আগুন থেকে মর্যাদা কম। এই কথাটাই ছিল তার ভুল। আগুন তৈরি করেছেন কে? মাটি তৈরি করেছেন কে? তো যিনি স্রষ্টা, যিনি বানাইছেন, তিনি না জানেন মাটির দাম বেশি না আগুনের দাম বেশি? যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আগুন তৈরি করেছেন, মাটি তৈরি করেছেন, সব বস্তু যিনি তৈরি করেছেন তিনি জানেন কোন বস্তুটার দাম বেশি। আগুন উপরের দিকে উঠলেই আগুনের দাম বেড়ে যাবে, সেটা হতে পারে না। মাটি নিচের দিকে গেলেই মাটির দাম কম, সেটা বলা যাবে না। এক নাম্বার হলো আল্লাহ পাক যেটাকে মর্যাদা দেন সেটাই দামি হয়ে যায়। আল্লাহ পাক আগুন তৈরি করেছেন, আল্লাহ পাক মাটি তৈরি করেছেন। মাটির মধ্যে আল্লাহ পাক কিছু গুণ দান করেছেন, বৈশিষ্ট্য দান করেছেন। আগুনের মধ্যেও আল্লাহ পাক কিছু বৈশিষ্ট্য দান করেছেন, গুণাগুণ দান করেছেন। মাটির মধ্যে এমন গুণ আছে যা আগুনের মধ্যে নাই, আবার আগুনের মধ্যে এমন গুণ আছে যা মাটির মধ্যে নাই। আগুনের গুণ হলো পোড়ায়া দেওয়া,
সব কিছু আগুন পোড়াইয়া দিতে পারে। আগুনের উপরে যদি বিশাল আকারের মাটি ঢেলে দেওয়া হয় তাহলে আগুন আবার নিভে যায়। আগুন দ্বারাতে মানুষ অনেক উপকৃত হয়ে থাকে। আগুন দ্বারাতে মানুষ রড বানায়, লোহা বানায়, আগুন দ্বারাতে মানুষ বাড়ি বানায়, আগুনের সাহায্যে মানুষ খাবার দাবার পাক করে, আগুনের দ্বারাতে মানুষ অনেক উপকার পেয়ে থাকে। পক্ষান্তরে এই মাটি যদি না থাকে, ফসল ফলাবে কোথায়, বাড়ি বানাবে কোথায়, পুকুর কোথায় রাখবে? অতএব এই মাটি ছাড়াও চলে না, আগুন ছাড়াও চলে না। আল্লাহ পাক মানুষের কল্যাণে আগুন বানিয়েছেন, মানুষের কল্যাণে মাটি বানিয়েছেন। অতএব মাটির মধ্যে যেমন গুণ আছে, আগুনের মধ্যেও তেমন গুণ আছে। অতএব দুইটার মধ্যে কোনটা উত্তম এটা আল্লাহ পাকই জানেন, মানুষ নয়, কোনো বান্দা নয়। কোনো বান্দা সেটা বলতে পারে না। অতএব ইবলিসে তো সৃষ্টি, তাইলে এই সৃষ্টি আরেকটা সৃষ্টির মর্যাদা সম্পর্কে প্রাধান্য দেয় কিভাবে? হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীরের মধ্যে বলেছেন যে কোনো মানুষ যদি নিজের মতামতকে শরীয়তের উপরে প্রাধান্য দেয়, এই লোকটা শয়তানের দলের হয়ে যায়। কোরআন হাদিসের মোকাবেলায় আমার মত চলতে পারে না। কোরআন হাদিসে যেখানে আছে সেটা মেনে নিতে হবে। কোরআন হাদিসে নাই, তারপরে এজমা কিয়াস, সেই এজমা কিয়াস কখনো কোরআন হাদিসের বিরোধী হতে পারবে না। অতএব শয়তানের যে কিয়াসটা করছে, আল্লাহ পাক যেখানে আদেশ দিয়েছেন এটা তো সৃষ্টির জন্য আবশ্যক। অতএব আদেশ না বাইনা তুই যায়া কিয়াস করবে, এই কিয়াস পাইছস কই? অতএব কোরআন তো হলো আল্লাহর কথা, নবীজির কথা হলো হাদিস। যেখানে আল্লাহর ওয়ার্ডার সেখানে কোনো কিয়াস চলতে পারে না, সেখানে এজমা টেজমা কিছুই নাই, কারণ সরাসরি আল্লাহর বিধান, তুমি আদমরে সেজদা করো। এই আয়াতের তাফসীরের মধ্যে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস উদ্ধৃতি দিয়েছেন। সেটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক যে বস্তুটাকে মর্যাদা দেন সেটাই মর্যাদা সম্পন্ন হয়ে যায়। অতএব আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ মর্যাদা দান করেছেন। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। কেমনে মর্যাদা দান করেছেন? মানুষকে তৈরি করেছেন আল্লাহ পাক নিজের কুদরতি হাতে। সুবহানাল্লাহ বলেন। মানুষের যে এই চেহারাটা আল্লাহ পাক তার নিজ কুদরতি হাতে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের চেহারা নিজ কুদরতি হাতে বানিয়েছেন, কোথাও বলেন নাই। জিনদের চেহারা আল্লাহ পাক নিজ কুদরতে বানিয়েছেন, সেটা কোথাও বলেন নাই। আল্লাহ পাক যত মাখলুকাত পৃথিবীর মধ্যে তৈরি করেছেন সে ব্যাপারে একমাত্র আল্লাহ পাক মানুষের বেলায় বলেছেন, আমি মানুষের মুখটাকে নিজ কুদরতি হাতে বানিয়েছি। আদমের মর্যাদা কেন, আদমের দাম কেন? এক নম্বর, আল্লাহ পাক নিজ কুদরতি হাতে মানুষকে বানিয়েছেন। আর দ্বিতীয় নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন এই আদমের রূহের মধ্যে রূহ ফুঁকে দিয়েছেন। তৃতীয় নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে সব কিছুর ইলম আল্লাহ পাক আদমকে শিক্ষা দিয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালামের মতো বড়, আদম আলাইহিস সালামের মতো মর্যাদাশীল, এত মর্যাদাশীল আর কেউ নয়। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বড় আলেম বানাইছেন। কেমন আলেম?
আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে যখন মজলিস করেছিলেন, আল্লাহ পাক বলছিলেন আমি দুনিয়ার মধ্যে আমার প্রতিনিধি পাঠাইতে চাই, খলিফা পাঠাইতে চাই। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক বললেন হে ফেরেশতারা, আমি আমার জমিনের মধ্যে আমার খলিফা পাঠাতে চাই। তখন ফেরেশতারা বলছিল আল্লাহ খলিফা পাঠানোর দরকার কি, আমরাই তো ইবাদত করি, আমরাই তো তোমার গোলামি করি, আর খলিফা পাঠানোর দরকারটা কি? তখন আল্লাহ পাক বললেন ঠিক আছে, খলিফা পাঠানোর দরকারটা কি তাইলে তোদের একটু বুঝাইতেছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে পৃথিবীর যত মাখলুক আছে, যত বস্তু আছে, সব বস্তুর নাম আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ বলেন। তাইলে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বৈজ্ঞানিক হলেন আদম আলাইহিস সালাম। পৃথিবীর একটা বিজ্ঞানীকে দাঁড় করান, আর সেই বিজ্ঞানীকে প্রশ্ন করেন আল্লাহ পাক 18,000 মাখলুকাত, এটা অনুমান করে অনেকেই বলে থাকেন, আসলে সত্য কথা হলো, মূল কথা হলো অসংখ্য মাখলুকাত। আমি অসংখ্য বাদই দিলাম, 18 লক্ষ মাখলুকাত যদি আমি ধরি, আর পৃথিবীর কোন বিজ্ঞানীকে বলি 18,000 মাখলুকাতের নামগুলি বলো। পৃথিবীর মধ্যে এমন কোন বিজ্ঞানী আছে 18,000 মাখলুকাতের নাম বলবে? আবার ভাইয়েরা 5,000 মাখলুকাতের নাম বলবে, এমন আছে? বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে শিক্ষা দিলেন আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাযাহুম আলাল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব জিনিসের নামগুলি শিক্ষা দিলেন। এবার ফেরেশতাদেরকে বললেন হে ফেরেশতারা, এখন বলো এই এই জিনিসের নামগুলি কি, এই এই জিনিস নাম বলো। আম্বিউনি বিআসমাই হাউলা, এই এই জিনিসগুলির নাম বলো। সমস্ত ফেরেশতাগণ আল্লাহর কাছে এক বাক্যে বলতে আরম্ভ করলো, আল্লাহ তাআলা তুমি যা জানো আমরা তা জানি না। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমাদের যা শিখাইছো এর বাহিরে আমরা কিছুই জানি না। আদম আলাইহিস সালামকে বললেন তুমি বলো। আদম আলাইহিস সালাম বলা শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। তাইলে পৃথিবীতে যত মাখলুকাত আল্লাহ পাক তৈরি করেছেন, প্রেরণ করেছেন, সব মাখলুকাতের নাম, গুণাগুণ, বৈশিষ্ট্য, ব্যবহার সবকিছু আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক শিখাইয়া দিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে এইভাবে আসতেছে। আমার ভাইয়েরা, হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কি দান করছেন? জ্ঞান দান করছেন, ইলম দান করছেন, ইশারা দিয়েছেন আল্লাহ পাক। আদমের মর্যাদা এত বেশি কেন? আর আদমকে আল্লাহ পাক নিজের হাতে তৈরি করেছেন, আদমকে রূহ ফুঁকে দিয়েছেন, আদমকে ইলম শিখাইছেন। শুধু তাই নয়, হ্যাঁ ইবলিস, আমি এই মাটির আদমের দাম এই জন্যে বাড়ালাম, তুমি বলতেছো আগুনের দাম বেশি এই জন্যে তোমার দাম বেশি, এটা হতে পারে না। আমি আল্লাহ যে বস্তুর দাম বাড়াই সেই বস্তুটার দাম বেড়ে যায়, অর্থাৎ আল্লাহর দানে ধন্য যে সে তারই দাম বেড়ে যায়। যে আল্লাহর দানে ধন্য তার দাম বেড়ে যায়। আরে আদমের এত কিছু মর্যাদার জন্যে, তাছাড়া আদম আলাইহিস সালামের একটা গুণ আছে, বনি আদমের একটা গুণ আছে,
তারা আমার বিধি বিধান মানে। সুবহানাল্লাহ বলে। অতএব তারা আমার বিধি বিধান মানে, এই জন্যে আমি আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছি সমস্ত মখলুকাতের উপরে। আদম সন্তানদের মর্যাদা আমি প্রতিষ্ঠিত করেছি। কিন্তু শয়তান কি বলতেছে? আমি উত্তম, কারণ আমি আগুনের তৈরি। আল্লাহ পাক বলেন, ইবলিসিয়া তুই নামেন থেকে জান্নাত থেকে আগে বের হ। قال فاهبط منها, আল্লাহ পাক বললেন, হে ইবলিস তুই জান্নাত থেকে নেমে যা, জান্নাত থেকে বের হয়ে যা। তোর ভিতরে অহংকার এসে গেছে, অতএব অহংকার নিয়ে জান্নাতের ভিতরে থাকা যায় না। অহংকার নিয়ে জান্নাতের ভিতরে থাকা যায় না। জান্নাতে থাকবে আর অহংকার করবে, সেটা হতে পারে না। আল্লাহ পাক বলেন, ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, তুমি জান্নাতে থেকে অহংকার করবা এই অনুমতি তো আমি তোমারে দিব না, এই অধিকার আমি তোমাকে দেব না। অতএব তুমি জান্নাত থেকে নেমে যাও। এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে, মুফাসসিরগণ বলেছেন যে আসলে এটা সমস্ত মানব জাতির জন্য একটা সতর্কবাণী। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের জন্য সতর্কবাণী দান করেছেন। ও দুনিয়ার মানুষেরা, শয়তান যেমনি ভাবে অহংকার করার কারণে জান্নাতের মধ্যে থাকতে পারলো না, অহংকার করার কারণে জান্নাত থেকে বের হতে হয়েছে, তেমনি ভাবে তোমরাও যদি দুনিয়ার মধ্যে অহংকার করো তাহলে জান্নাতে যাইতে পারবা না। কারণ যার অন্তরে অহংকার আছে তার জন্যে জান্নাতে জায়গা নাই। অহংকারীর জায়গা জান্নাত নয়। আমার ভাইয়েরা, আমরা তো ইবলিশের দলের কখনো হব না, ইবলিশের কেউ পছন্দও করি না, কিন্তু অন্তরে অহংকার আছে এমন লোক আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? তো এটা তো ইবলিশের বৈশিষ্ট্য, আমাদের ভিতরে আসবে কেন? এই জন্য ভালো করে মনে রাখতে হবে, যাদের অন্তরের মধ্যে অহংকার আছে তারা জান্নাতে জায়গা নাই। যেমন ইবলিশকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। অতএব আল্লাহ পাক বোঝায় দিয়েছেন, ইবলিশকে যেমনি ভাবে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে, তোমরাও যদি দুনিয়ার মধ্যে অহংকার করো তাহলে জান্নাতে যাইতে পারবা না। ইবলিশ যেমন জান্নাত থেকে বের হয়েছে, তোমরাও কখনো কখনো নিজ দেশ থেকেও বহিষ্কৃত হবে। নিজের দেশের মধ্যেও থাকতে পারবা না, বেশি অহংকার করো না। অতএব অহংকারীকে আল্লাহ পাক মাঝে মাঝে নিজের দেশ থেকেও লাঞ্ছিত করে তারপরে বের করে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা মুসলিম শরীফের মধ্যে রয়েছে, আল্লাহর হাবিব বলেছেন, যার অন্তরের মধ্যে বালু কণা পরিমাণ অহংকার থাকবে জান্নাতে যাবে না। বালু পরিমাণ অহংকার, জান্নাতে যাইতে পারবে না। এক সাহাবী দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক বালু পরিমাণ, বিন্দু বালু পরিমাণ যদি অহংকার থাকে জান্নাতের মধ্যে যাইতে পারবে না। হুজুর, অহংকার সম্পর্কে কিছু জানতে চাই। একজন মানুষ ভালো ভালো জামা কাপড় পরিধান করে, অনেক মানুষ আমাদের সমাজে আছে ইস্তারি দিয়া সুন্দর করে জামা কাপড় পরে, সুন্দর সুন্দর জুতা পরিধান করে, সুন্দর আসবাবপত্র ব্যবহার করে। সাহাবী জিজ্ঞেস করলেন, কোন মানুষ যদি উত্তম পোশাক ব্যবহার করে, ভালো ভালো পোশাক ব্যবহার করে, তাহলে কি অহংকার হবে? আল্লাহর হাবিব বললেন, না না, উত্তম পোশাক তার তৌফিক অনুযায়ী উত্তম পোশাক পরে
যত উত্তম পোশাক পরিধান করুক না কেন এটা তার জন্য অহংকার হবে না। এবং আল্লাহর হাবিব বললেন, আল্লাহু জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহু জামিলুন, আল্লাহ নিজে সুন্দর। ইউহিব্বুল জামাল, সৌন্দর্যকে আল্লাহ পাক ভালোবাসেন। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য তো আল্লাহর হাবিব বলেন, তোমরা যখন নামাজে আসবা তোমার যে সুন্দর জামা কাপড় আছে এই জামা কাপড়গুলি নিয়ে আসবা, এই জামা কাপড় পরে আসবা। কারণ আল্লাহর ঘরে যাচ্ছেন মানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গায় যাচ্ছেন। সংসদের মধ্যে দাওয়াত দিলে কত পোশাক না থাকলেও ভাড়া কইরা হলেও ভালো পোশাক পরিধান করে সংসদে যাবে, মন্ত্রণালয়ে যাবে। আর সবচেয়ে পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা, সেখানে ভালো জামা গায়ে দিয়ে যাব না তো কোন জায়গায় যাব? তবে তৌফিকের বাইরে নয়। আমার যতটুকু তৌফিক আছে এতটুকু, তৌফিক নাই আমি দামি কাপড় বানাতে হবে এমন নয়। অতএব আল্লাহর হাবিব বলে দিলেন, আল্লাহু জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর, সৌন্দর্যকে ভালোবাসে। এর মানে কি সুন্দর জামা কাপড় পরার অধিকার আছে না নাই? সুন্দর জামা কাপড় বললে কি অহংকারী হয়ে যায়? না, অহংকার তো অন্তরে, জামা কাপড়ে না। হযরতে হারেসা ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, তোমরা কি কোন লোকটা জান্নাতি জানতে চাও, কোন লোকটা জাহান্নামী তোমরা কি জানতে চাও? নবীজি প্রশ্ন করলেন সাহাবায়ে কেরামদেরকে। নবীজি বললেন, কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে তোমরা কি জানতে চাও? যে আপনারা কি বলেন? যদি আমি বলি কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, শুনতে রাজি আছেন? জুড়ে বলেন রাজি আছেন? তাহলে এটা আমার কথা না, নবীজি বলছেন কে জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে জান্নাতি হবে কে দুদুখী হবে আমরা জানতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লক্ষ্য করে শুনেন। আল্লাহর হাবিব বলেন, তোমাদের মধ্যে একজন মানুষ দুর্বল, তোমাদের সমাজের মধ্যে একজন মানুষ দুর্বল, যার কোনো দাম নাই, যার কোনো সম্মান নাই, যার কোনো মূল্য তোমাদের কাছে নাই। তোমরা কেউ তাকে সালাম দেও না, বসতেও বলো না, ইজ্জত দাও না। অতএব এই লোকটা আল্লাহর কাছে এত প্রিয়, আল্লাহর কাছে এত প্রিয়, এই লোকটা যদি কোনো কাজের আল্লাহর নামে শপথ করে আর এই লোকটা শপথ যেন ভঙ্গ না হয়, আল্লাহ নিজে দায়িত্বশীল হইয়া তার পক্ষ থেকে শপথটা আদায় করে দেন। কোনো বিষয়ে শপথ করছে, কসম কাটছে, এই কসমটা আল্লাহ নিজের দায়িত্বে নিয়ে নেন, তাইলে তার প্রতি আল্লাহ কত সন্তুষ্ট। আল্লাহ রাসূল বলেন, এ হইল জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। সমাজে দাম নাই, সমাজে মর্যাদা নাই, কিন্তু লোকটা আল্লাহর কাছে দামি, এই লোকটা জান্নাতি হবে। আল্লাহর হাবিব বলেন, পক্ষান্তরে একটা লোক জাহান্নামে যাবে, দুদকে যাবে। এই লোকটা কাকে? হতে পারে অনেক ধনী মানুষ, হতে পারে অনেক ক্ষমতাশীল মানুষ, কিন্তু লোকটার তিনটা খারাপ স্বভাব আছে। এক নাম্বার হলো লোকটা চরিত্রহীন। চরিত্রহীন লোক আমাদের দেশে আছে না নাই? এক নাম্বার চরিত্রহীন। দ্বিতীয় নাম্বার হলো বদমেজাজ, কথায় কথায় রাগ হয়, এমন লোক মনে হয় নাই? কথায় কথায় রাগ হয়, ভালো কথা বলবেন তাও মেজাজ গরম করিয়া বলায়, জাহান্নামে যাবে। আল্লাহর হাবিব বলেন, তৃতীয় নাম্বার হলো অহংকারী। যে লোকটা চরিত্রহীন, যে লোকটা বদমেজাজি, যে লোকটা অহংকারী, এই লোকটা সোজা আল্লাহর তৈরি জাহান্নামে চলে যাবে। অতএব জান্নাতি জাহান্নামী আমরা পেয়ে গেলাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অহংকার আল্লাহর শ্রেষ্ঠত্ব
যে আল্লাহর শ্রেষ্ঠত্ব এটা হলো আল্লাহ পাকের জন্য শ্রেষ্ঠত্ব অহংকার করা, গর্ব করা। এই জন্য আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, শ্রেষ্ঠত্ব আমার চাদর আর অহংকার হলো আমার পোশাক। তাইলে এই বরত্ব বা শ্রেষ্ঠত্ব, অহংকার একটা হলো পোশাক আর একটা হলো চাদর। আল্লাহ পাক বলেন, আমার এই চাদর আর পোশাক নিয়ে যে টানাটানি করবে সে বিনা হিসাবে জাহান্নামে যাবে। অতএব শয়তান কি করলো? অহংকার করলো। এক নাম্বার সেজদা করে নাই। দ্বিতীয় নাম্বার আল্লাহ পাক জিজ্ঞেস করছে সেজদা করলে না কেন? হে যে জবাবটা দিছে, জবাবটা আরো অন্যায়কারী হয়ে গেছে, অর্থাৎ বোঝা গেল তার ভিতরে অহংকার আছে। আল্লাহ পাক বলেন, فَخْرُجْ إِنَّكَ مِنَ الصَّاغِرِينَ। আল্লাহ পাক বলেন ফাখরুজ, অতএব তুমি বের হও, ইন্নাকা নিশ্চয়ই তুমি, মিনাস সাগিরিন অপমানিতদের মধ্যে একজন। ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, তুমি বের হয়ে যাও, অর্থাৎ জান্নাত থেকে বের হও, তুমি অপমানিতদের মধ্যে একজন। এখানে সাগিরিন শব্দ ব্যবহার হয়েছে। আমরা অনেকেই জানি, আরবি না জানলেও এতটুকু জানি, মানে সগির মানে ছোট, কাবির মানে বড়। আল্লাহু আকবার। এই কাবির মানে বড়, সগির মানে ছোট। এই আয়াতের মধ্যে শয়তানের বৈশিষ্ট্য বলা হয়েছে সাগিরিন, ছোটদের মধ্যে একজন অর্থ হওয়ার দরকার ছিল। এখানে ছোট হবে না, এখানে অপমানিতদের মধ্যে একজন। এখানে আল্লাহ পাক সাগির শব্দ কেন ব্যবহার করলেন? অপমান হওয়া, লাঞ্ছিত হওয়ার আরবি কিন্তু আরো আছে। কোরআন শরীফের মধ্যেই লাঞ্ছনা গঞ্জনার আরবি ভিন্ন এসেছে। এখানে সাগিরিন কেন উল্লেখ করা হয়েছে? এর কারণ হইল সাগির এখানে ছোট, কিন্তু এর দ্বারা বুঝাইছে অপমানিত। অপমানিতটা কোন ধরনের অপমানিত? সব অপমানিত কিন্তু একরকম না। এখানে সাগির আরবি অভিধান নাম হলো কামুস। এই কামুস সহ বড় বড় যে আরবি অভিধান আছে, আরবি অভিধানের মধ্যে অর্থ লেখা হয়েছে এখানে সাগির অর্থ অপমানিত, লাঞ্ছিত ওই ব্যক্তি যে ব্যক্তিরা সমাজের মধ্যে লাঞ্ছিত হয়, অপমানিত হয়, কিন্তু নিজেরে অপমানিত মনে করে না। এমন বেকুব আছে না নাই? একজনকে আপনি অপমান করছেন, সে অপমান বোধ করছে। আরেকজন আছে এরে চোর হিসাবে ধরছে, সন্ত্রাসী হিসাবে গ্রেপ্তার করা হয়েছে, দুর্নীতিবাজ হিসাবে গ্রেপ্তার করা হয়েছে, জেলও কাটছে কয়েক বছর। এরপরে বের হইছে, আবার তার কর্মীরা যায় ফুলের মালা গলায় দিয়া বরণ করে নিছে। ফুলের মালা পায়া মনে করছে আমি অনেক দামি হয়ে গেছি। এমন আছে না নাই? এত বেইজ্জতি হওয়ার পরও নিজের বেলায় বেইজ্জতটা মনেই করে না, এটা ব্যাপারই না। রাজনীতি করলে এমন হয়, অথচ অপরাধ যে করছে, অপরাধের কারণে বেইজ্জতি হয়েছে, এটাকে সে অপরাধ মনে করে না, নিজেরে আরো গৌরবান্বিত মনে করে। এই ধরনের অপমানিত, লাঞ্ছিত যারা, এদের বেলায় সাগিরিন শব্দ ব্যবহার হয়। যাক, আমি বলতেছিলাম শয়তান যখন জবাব দিল, আল্লাহ পাক বলছেন যা তুই জান্নাত থেকে নাম। এই অহংকারীর জায়গা জান্নাত হইতে পারে না। যখন জান্নাত থেকে নামায় দে, তখন শয়তান কয় আল্লাহ ইবাদত কিন্তু তোমার করছি, অনেক ইবাদত করছি, আমারে একটা কাজের জন্য আমারে জান্নাত থেকে বের করে দিতেছ। একটু ভালো করে মনে রাখবেন, একটা আদেশ লঙ্ঘন করছে। আল্লাহ পাক ইবলিশকে জান্নাত থেকে বের করে দিছে। আর এই নামাজের কথা আল্লাহ পাক কোরআনে কইছে 82 বার। জোরে বলেন কতবার? আরো জোরে বলেন কতবার? এই 82 বার বলার পরেও নামাজ পড়ে না এমন লোক আছে না নাই? ইবলিশ যদি একটা হুকুম অমান্য করিয়া এই লাঞ্ছিত হতে পারে,
তাইলে আমরা যারা 82 বার নামাজের জন্য আল্লাহ পাক অর্ডার দিয়েছেন, এই অর্ডার মানি না, তাদের বেলায় কি শাস্তি হইতে পারে একদিন কি আমরা চিন্তা করেছি? অতএব আল্লাহ পাক যখন শয়তানকে বের করে দিলেন, শয়তান জান্নাত থেকে বের হওয়ার সময় আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আবদার জানালেন, আল্লাহ তাআলা আমাকে বের করে দিতেছ, আমাকে জান্নাত থেকে আদমকে সেজদা না করার কারণে বের করে দিতেছ, অতএব আমি তোমার দরবারে একটা ফরিয়াদ করব, একটা দাবি করব, একটা দোয়া করব, আমার দোয়াটা তোমার কবুল করতে হবে। তখনও বলতে পারতো আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, বলার সুযোগ ছিল না। আল্লাহ পাক তো ওয়াদা দিয়েছিলেন, ঠিক আছে শয়তান তুই চা, কিন্তু শয়তান চায় নাই। শয়তান কি বলছে? قال أنذرني إلى يوم يبعثون। শয়তান বলল, আল্লাহ তাআলা তুমি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত হায়াত দাও, অবকাশ দাও, কিয়ামত পর্যন্ত অবকাশ দাও। আল্লাহ পাক বললেন, ও শয়তান তুই যে বিষয়টা আমার কাছে চাইলে আমি তোকে মাহরুম করব না, বঞ্চিত করব না। ক্বালা ইন্নাকা মিনাল মুনযারিন, যা তোর দরখাস্ত কবুল করে দিলাম, তোরে কিয়ামত পর্যন্ত অবকাশ দিলাম। সুবহানাল্লাহ বলেন। তবে এই আয়াতের মধ্যে বলেছেন ইন্নাকা মিনাল মুনযারিন, তোরে আমি অবকাশ দিলাম। কতদিন পর্যন্ত অবকাশ আল্লাহ পাক দিলেন তা কিন্তু উল্লেখ করেন নাই, তবে অন্য এক আয়াতের মধ্যে কিছুটা উল্লেখিত আছে। আল্লাহ পাক বলেন, ফাইন্নাকা মিনাল মুনযিরিনা ইলা ইয়াউমিল ওয়াকতিল মা'লুম। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেন, ফাইন্নাকা মিনাল মুনযিরিন, নিশ্চয় আমি তোমাকে অবকাশ দিলাম কতদিন পর্যন্ত? ইলা ইয়াউমিল ওয়াকতিল মা'লুম, নির্দিষ্ট কাল পর্যন্ত তোমাকে আমি অবকাশ দিলাম। এই নির্দিষ্ট কালটা কত পরিমাণ, মুফাসসিরগণ সবাই একমত হয়েছেন, অধিকাংশ মুফাসসিরগণ, সেটা হলো কিয়ামতের দিবসে উঠার আগ পর্যন্ত, পুনরুত্থান দিবসের আগ পর্যন্ত শয়তানকে সময় দেওয়া হয়েছে। অতএব আল্লাহ পাক তাকে এই অবকাশ দিয়েছেন। আমার ভাইয়েরা, এই আয়াত দ্বারাতে আরেকটা ছোট্ট কথা আমরা জেনে নিতে পারি, সেটা হলো দোয়া কবুলের জন্য। আমরা অনেক সময় বলি আল্লাহওয়ালা না হইলে, মনটা ফ্রেশ না হইলে দোয়া কবুল হয় না, মন ফ্রেশ হইলে দোয়া কবুল হয়। শুধু মন ফ্রেশ হলেই দোয়া কবুল হয় এমন না, মাঝে মাঝে আল্লাহর অবাধ্য নাফরমান, আল্লাহর সাথে দুশ্মনী করে তাদের দোয়াও আল্লাহ পাক মাঝে মাঝে কবুল করে। সুবহানাল্লাহ বলেন। এটা কেমনে? আল্লাহ পাক খুব মানে গুরুত্বপূর্ণ কথা, আল্লাহ পাক মাঝে মাঝে আল্লাহর দুশ্মনদের দোয়াও কবুল করে। আপনারাই বলেন, শয়তান কি আল্লাহর দুশ্মন না বন্ধু? জুড়ে বলেন, দুশ্মন না বন্ধু? এখানে তো আল্লাহ পাক শয়তানের দোয়াও কবুল করছে। আল্লাহ পাক শয়তান বলছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত চাই, অবকাশ চাই। আল্লাহ পাক বলেন, যা তোর দোয়া কবুল করলাম, তোরে দিলাম। আমার ভাইয়েরা, তাইলে দুনিয়াতে শুধু দোয়া কবুল হওয়ার জন্যে আল্লাহর অনুগত বন্দাই হওয়া জরুরি এমন না। হ্যাঁ, আল্লাহর খাস বন্দাদের দোয়া আল্লাহ কবুল করেন, তবে খাস বন্দা ছাড়া সুরটার দোয়াও কবুল করতে পারেন। যদি তা না হয় তাইলে দেশের সুর তো প্রথম দিনই ধরা খাইয়ে দিত। সুর যখন চুরি করতে বাইর হয় তখন দোয়া করে, আল্লাহ গো চুরিটা করতেছি, জানি অন্যায় কাজ, আল্লাহ গো তুমি আমারে ধরা খাওয়ার থেকে বাঁচাই দিও। দোয়া করে কি করে না? চুরি করার আগে দোয়া করে, ডাকাতি করার আগে দোয়া করে, চিন্তাই করার আগে দোয়া করে, জেনা করার আগে দোয়া করে, আল্লাহ ইবার করতেছি, এরপরে আর করবো না, ভালো মানুষ হয়ে যাবো। এমন আছে না? কত মানুষ আছে
তো এই আয়াত দ্বারা বোঝা গেল আল্লাহ পাক শুধু শয়তানকে অবকাশ দিয়েছেন, এর দ্বারা বোঝাই দিয়েছেন দোয়া কবুল হওয়ার জন্যে শুধু আল্লাহর অনুগত বান্দা হতে হবে এমন নয়, মাঝে মাঝে আল্লাহর দুশমনদের দোয়াও আল্লাহ পাক কবুল করেন। কিন্তু কেন কবুল করেন? যে আল্লাহ পাক চান এর পাপটা পরিপূর্ণ হোক, এর জাহান্নামে দেওয়ার যে দলিল, এই দলিলটা পরিপূর্ণ হোক। অতএব পরিপূর্ণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? তারে সুযোগ দিয়া দেয়, করতে থাক, দেখি কতটুকু করতে পারো। আমার ভাইয়েরা, বলতেছিলাম শয়তান আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত অবকাশ চাইল, আল্লাহ পাক অবকাশ দিয়া দিলেন। এখন শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ দেয়, কত বড় বেয়াদব চিন্তা করেন। আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে, আল্লাহ তুমি আদমের জন্য আমারে জান্নাত থেকে বাইর করলা, আদমরে সিজদা করলাম না, এই জন্য জান্নাত থেকে আমারে বাইর করলা। তাইলে আমি বইলাম, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান বলল, আল্লাহ যে আদমের কারণে আমার জান্নাত থেকে বের হতে হলো, জান্নাত থেকে যার কারণে বের করলাম, কিয়ামত পর্যন্ত হায়াত পাইলাম, সিরাতুল মুস্তাকিমের মধ্যে আমি বৈশা গেলাম, আমি দেখব তোমার বান্দারা কেমনে জান্নাতে যায়। সিরাতুল মুস্তাকিমের মধ্যে, সোজা পথের মধ্যে আমি বৈশা গেলাম। অতএব এই সোজা পথ দিয়া তোমার বান্দাদেরকে জান্নাতে ঢুকতে দেব না। আমি বসলাম সরল সঠিক পথে। আমার ভাইয়েরা, শয়তান তো আসলে আদুউম মুবিন, স্পষ্ট দুশমন। তারপরেও আমরা চিন্তা করি না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করি। অথচ দুনিয়ার মধ্যে কোনো মানুষ কিন্তু শয়তানের প্রশংসা করে না, কারণ এটা আল্লাহ পাকই করে দিয়েছেন। শয়তান রে, তুই আমার কথা মানলে না, অতএব জান্নাত থেকে আমি লাঞ্ছিত করে বের করে দিলাম। তোর কোনো ইজ্জত সম্মান আমার কাছে নাই, আমার বন্ধুদের কাছে নাই, দুনিয়ার কোনো মানুষ তোর প্রশংসা করবে না। এমনকি পৃথিবীর মধ্যে এখন যদি শ্রেষ্ঠ শয়তান ধরি, সেটা হলো ইসরাইল। ঠিক কিনা ধরে বলেন? ইসরাইলরা কি কখনো বলে শয়তান আমাদের বন্ধু? আবার বলেন, বলে? কেউ বলে না শয়তান আমাদের বন্ধু। আবার ভাইরা, পৃথিবী তৈরি হওয়ার পর থেকে বড় বড় আল্লাহর দুশমন পৃথিবীর মধ্যে জন্ম নিয়েছে, কিন্তু কেউ শয়তানকে বলে নাই যে সে আমার বন্ধু। শয়তানের পক্ষে কেউ কথা বলে নাই, কাজ করে শয়তানের, কিন্তু কথা বলে শয়তানের বিরুদ্ধে। ঠিক কিনা ধরে বলেন? কাজ করে শয়তানি, কিন্তু মুখে জবানে শয়তানের বিরুদ্ধে বলে। কাজটা করে দিছে কেডা? আল্লাহ পাক করে দিছেন। ও শয়তান, তোর কোনো প্রশংসা পৃথিবীতে হবে না। এই জন্য শয়তান বলতেছে, আমি সরল সঠিক পথের মধ্যে বইলাম, তোমার বান্দারা কেমনে জান্নাতে যায় আমি দেখব। শয়তান চ্যালেঞ্জ করলো, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম। শয়তান বলল, আল্লাহ তাআলা তোমার বান্দাদের কাছে আমি আসবো সামনের দিক দিয়া, পিছনের দিক দিয়া, ওয়া আন আইমানিহিম ডান দিক থেকে, ওয়া আন শামাইলিহিম বাম দিক থেকে। অর্থাৎ তোমার বান্দার কাছে আমি সামনের দিক থেকে আসব, পিছনের দিক থেকে আসব, ডান দিক থেকে আসব, বাম দিক থেকে আসব, চতুর্দিক থেকে তোমার বান্দার উপরে আমি আক্রমণ করব। মুফাসসিরগণ বলেছেন, শয়তান যে এখানে বলেছেন যে আমি তোমার বান্দার সামনের দিক দিয়ে আসব, সামনের দিক দিয়ে আসব, এর মানে আমাদের সামনে দিয়ে হাইটে হাইটে আইব, বিষয়টা এমন না। সামনের দিকে আসবে মানে সামনের দিক কোনটা এটা বুঝতে হবে। আমাদের সামনের দিক মানে আমি এখানে বইছি, এই দিকে আমার সম্মুখ দিক। আপনারা যে বইছেন, আপনাদের সম্মুখ কি ওইটা নাকি? তাইলে সবার সম্মুখ তো একদিকে হয় না,
এখানে সম্মুখ কার কোনটা কিভাবে বুঝবো? এর মূল বিষয় হলো এখানে সামনের দিক থেকে বলা হয়েছে সামনে আছে আখিরাত। সামনে কি আছে? আমাদের সামনে আছে আখিরাত, আমাদের সামনে আসে পুনরুত্থান দিবস। অতএব বান্দার ভিতরে পুনরুত্থান দিবস সম্পর্কে সন্দেহ ঢুকাইয়া দিবে, নেক আমল সম্পর্কে সন্দেহ ঢুকাইয়া দিবে, সত্য মিথ্যার পার্থক্য করতে পারবে না, তার আখিরাত নষ্ট হয়ে যাবে। এটা হলো সামনের দিক থেকে আক্রমণ করা। তারপরে ওয়ামিন খালফিহিম, পিছনের দিক থেকে আক্রমণ করবে। পিছনের দিক থেকে আক্রমণ করবে এর মানে আখিরাত কিয়ামত যদি সামনে হয় তাহলে দুনিয়া হলো পিছনে, ঠিক কিনা জোরে বলেন? অতএব এই দুনিয়ার মধ্যে বান্দাকে আত্মবিস্মিত করে দিবে, বান্দাকে বেবোলা বানায়া দিবে, বান্দাকে দুনিয়ার সম্পদের পিছনে লাগাইয়া দিবে। দুনিয়ার সম্পদ ছাড়া বান্দা আর কিছুই ভাববে না, হালাল হারাম বুঝবে না, দুনিয়ার সম্পদ নিয়েই পড়ে থাকবে। এটা হলো যে খালফিহিম ওয়া মিন খালফিহিম। তারপরে বলছেন ওয়া আন আইমানিহিম, ডান দিক থেকে আক্রমণ করব। মুফাসসিরগণ বলেছেন ডান দিক থেকে আক্রমণ করব মানে আমার ডান দিক থেকে এমন নয়, কারণ আমার ডান দিক আর আপনাদের ডান দিক এক নয়। ডান দিক মানে নেকির কাজ, অর্থাৎ শয়তান নেকির কাজ থেকে বান্দাকে দূরে সরায় দিবে, এর মানে হলো ডান দিক থেকে আক্রমণ করবে। ওয়ান শামাইলিহিম, চতুর্থ নাম্বার হলো বাম দিক থেকে আক্রমণ করবে। বাম দিক মানে পাপের রাস্তা, অর্থাৎ বাম দিক থেকে আক্রমণ করবে, পাপের মধ্যে লাগায়া দিবে, নেকির কাজ থেকে ছুটায়া বান্দাকে পাপের মধ্যে লাগায়া দিবে। পাপ করতে থাকবে, পাপ করতে থাকবে, একবারও চিন্তা করবে না এই পাপের কারণে আমার জাহান্নামে যেতে হবে, একবারও চিন্তা করবে না। কাজটা করায় কে? শয়তান। জোরে বলেন, কাজটা করায় কে? শয়তান করায়। শয়তান বক্তব্য দিতেছে আল্লাহ তোমার বান্দাদের সামনের দিক থেকে, পেছনের দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে এমন ভাবে আক্রমণ করব জান্নাতে যাইতে পারবে না। তারা কি হবে? ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন। আমার এই আক্রমণের কারণে, আমার এই ক্রমন্ত্রণার কারণে তোমার বান্দাদের মধ্যে কৃতজ্ঞ বান্দা খুব কমই পাইবা। অর্থাৎ সব বান্দারে আমি আত্মবিস্মৃত বানায় দিব, বেবুলা বানায় দিব, গুনাহগার বানায় দিব, পাপী বানায় দিব। আমার ভাইয়েরা, অতএব শয়তান বলল ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, তোমার বান্দাদের মধ্যে কৃতজ্ঞ বান্দা তুমি কমই পাবে। এটা কিন্তু শয়তানের সিদ্ধান্ত নয়, এটা হলো শয়তানের অনুমান। জোরে বলেন কি? অনুমান করে কইছে আমি এমন কাজ করব কৃতজ্ঞ লোক কমই পাবে। এটা শয়তানের আন্তাজ ছিল। যেমন অন্য জায়গার মধ্যে বিষয়টা এভাবে আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ সাদ্দাকা আলাইহিম ইবলিসু যান্নাহু ফাত্তাবিউহু ইল্লা ফারিকা। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ সাদ্দাকা আলাইহিম ইবলিসু যান্নুহু। যান্নুহু মানে ধারণা, ইবলিসের ধারণাই বাস্তবায়িত হলো। ফাত্তাবিউহু, ইবলিসের অনুসরণ করলো। ফারিকা ইল্লা ফারিকা, একটা দল ছাড়া, অর্থাৎ একটা দল এমন থাকবে শয়তানের পথে তারা কখনো যাবে না। আলহামদুলিল্লাহ বলেন। এই দলে যেন আমরা থাকতে পারি। একটা দল কখনো শয়তানের পথে যাবে না, আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন। শয়তান যখন বলছে যে আমি এমন ভাবে গুনাহগার বানাবো তোমার খাঁটি বান্দা খুব কমই পাইবা, তখন আল্লাহ পাক আরো তিরস্কার করে শয়তানরে কি বলেন দেখেন, ক্বালা খুরুজ মিনহা মাযউমান মাদহুরা।
আল্লাহ পাক বলেন ক্বালা খুরুজ মিনহা, এখান থেকে নেমে যা, অর্থাৎ জান্নাত থেকে নেমে যা, মাযউমান মাদহুরা, অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে এখান থেকে তুই নেমে যা। এবার আল্লাহ পাক আরেকটা বিষয় বুঝাই দিতেন, ওরে শয়তান তুই কারে ভয় দেখাস? তুই বলতেছিস সব মানুষকে তুই গুনাহগার বানায় দিবে, অল্প মানুষ পাবো যারা আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করবে, তুই আমারে ভয় দেখাস কি? দুনিয়ার সব মানুষ যদি ইবাদত ছেড়ে দেয়া তোর দলে ঢুকে যায়, এজন্য আমি আল্লাহকে ফেল করব নাকি? জোরে বলেন, আল্লাহ ফেল করব? আল্লাহকে নির্বাচন দেওয়া হয়? তাহলে শয়তান সব মানুষকে মনে করেন প্রতবষ্ট বানায় দিল, আল্লাহর ক্ষতিটা কি? আবার ভাইরা, পৃথিবীর সব মানুষ যদি আল্লাহর ইবাদত ছেড়ে দেয়, বন্দেগী ছেড়ে দেয়, শয়তানের পদাঙ্ক অনুসারী হয়ে যায়, আল্লাহর কোনো ক্ষতি হবে না, কারণ আল্লাহর ইবাদতের জন্য আল্লাহর সৃষ্টির অভাব নাই। আল্লাহ পাক যত সৃষ্টি এই পৃথিবীর মধ্যে করেছেন, সব সৃষ্টি কিন্তু আল্লাহর ইবাদত করে। মানুষের ইবাদত একরকম, অন্যান্য সৃষ্টিদের ইবাদত হলো অন্যরকম। আবার ভাইরা, দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর ইবাদত ছেড়ে দেয়, আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টির অভাব নাই। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব বলেছেন আল্লাহর ইবাদত করার জন্য অসংখ্য ফেরেশতারা রয়েছেন। একদল ফেরেশতা আছে যারা সিজদার মধ্যে আছে, কিয়ামত পর্যন্ত সিজদার মধ্যেই থাকবে। একদল ফেরেশতা আছে রুকুর মধ্যে পড়ে আছে, দুনিয়ার সৃষ্টির পর থেকে রুকুতে, কিয়ামত পর্যন্ত রুকুতে থাকবে। একদল আছে দুনিয়ার সৃষ্টির পর থেকে তাশাহুদের মধ্যে বসা আছে, কিয়ামত পর্যন্ত তাশাহুদের মধ্যে থাকবে। এইভাবে এক এক দল ফেরেশতা আল্লাহ পাক এক একটা ইবাদতের মধ্যে লেগে আছে। এই জন্যই তো ফেরেশতারা বলছিল, আল্লাহ মানুষ সৃষ্টি করার দরকারটা কি? আমরাই তো ইবাদত করি, কিন্তু আল্লাহ পাক কি চান যে না, তোরা তো ইবাদত করবেই, আমি মানুষ সৃষ্টি করব, অর্থাৎ এমন জাতি সৃষ্টি করব যারা আমার ইবাদত করার বা না করার অধিকার আছে দুনিয়াতে। আমি এই অধিকারটুকু দিব, দেখব প্রকৃতপক্ষে আমার বান্দা হয় কিনা, আমার খেলাফত আমার জমিনে প্রতিষ্ঠিত করে কিনা। আমাদের কিন্তু বানাইছে খলিফা হিসাবে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক কি বলছেন? আমার খলিফা বানাইতে চাই। খলিফা মানে ওই যে কাপড় সেলাই করে এই খলিফা না, প্রতিনিধি। কার প্রতিনিধি? খলিফারও খলিফা কেন বলে? কারণ আপনার আমার প্রতিনিধি সে, আপনার আমার পক্ষ হইয়া কাপড়টারে কেটে সেইটা সে এইভাবে জামার কাপড় বানাইয়া দেয়। আর আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি হলো মানুষ। এই মানুষকে কেন আল্লাহ পাক পাঠাইছেন? যে তুমি আল্লাহর প্রতিনিধি, এর মানে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর খলিফা হইয়া আল্লাহর খেলাফত তৈরি করবে, খেলাফত প্রতিষ্ঠিত করবে। আমরা তো মনে করি শুধু নিজেদের ঘরবাড়ি বানানোর লেগে আমাদের বানাইছে, না, আমাদের বানাইছে আল্লাহ পাক আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠিত করার জন্য। খেলাফত প্রতিষ্ঠিত করার জন্য যদি বলা হয়, কয়জন আছি আমরা খেলাফত প্রতিষ্ঠায়? খালি নামাজ পড়লেই জান্নাত? শুধু নামাজ পড়ার জন্য আল্লাহ পাক আমাদের বানান নাই। আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন মূল উদ্দেশ্য হলো খলিফা, খেলাফতের দায়িত্ব পালন করার জন্য। আমরা যদি খেলাফতের দায়িত্ব পালন না করি, আল্লাহর দরবারে কিন্তু জামিন পাওয়ার কোনো সম্ভাবনা নাই। অতএব বলতেছিলাম, আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টির অভাব নাই। আল্লাহর হাবিব বলেছেন, আসমানের উপরে আরেকটা মসজিদ আছে। দুনিয়ার মধ্যে যেমন শ্রেষ্ঠ মসজিদ হলো কাবা, কাবার উপরে আসমানে আরেকটা কাবা আছে, যার নাম হলো বাইতুল মামুর। বাইতুল মামুরে প্রতিদিন 50,000 ফেরেশতাগণ
বাইতুল মামুরে প্রবেশ করে ইবাদত করে। একটা দিন ইবাদত করার পরে বাইতুল মামুর থেকে তারা সরে যায়, আরেক দল আসে। এইভাবে দুনিয়া সৃষ্টির পর থেকে 50,000 ফেরেশতারা একদিন ইবাদত করে তারা চলে যায়, পরের দিন আরেক দল আসে। এইভাবে বদলি হইতেছে। দুনিয়া সৃষ্টির পরে নতুন দল যে ফেরেশতার গ্রুপ তারা ইবাদত করেছে, তারা কিয়ামতের আগ পর্যন্ত দ্বিতীয়বার সিরিয়াল পাবে না। তাহলে আল্লাহর তৈরি ফেরেশতা কি পরিমাণ একটু চিন্তা করে দেখেন। আপনি আমি ইবাদত করলি কি না করলি কি, শয়তান আল্লাহরে ভয় দেখায়। আল্লাহ আমি ক্রমন্তনা দিয়া সব আমার অনুসারী বানায় ফেলামো, তোমার কৃতজ্ঞতা স্বীকার করবে। ওয়ালা তাজিদু, তুমি পাইবা না আকসারাহুম, অধিকাংশকে শাকিরিন, কৃতজ্ঞ হিসাবে। অর্থাৎ অধিকাংশ মানুষই আমার শয়তানের অনুসরণ করবে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, শয়তান তুই আমারে চ্যালেঞ্জ দিস না, আমারে ভয় দেখানোর দরকার নাই, তোর অনুসরণ করবে। তাই তো আল্লাহ পাক বলে দিচ্ছেন, লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন। আল্লাহ পাক বলছেন, হ্যাঁ শয়তান, সব মানুষ যদি তোমার অনুসারী হয়ে যায় তাহলে তুমি এবং তোমার অনুসারী সবগুলিকে একসাথে আমি জাহান্নামে ঢুকাইয়া দিব। তুমি আমারে ভয় দেখাও, সব তোমার অনুসারী বানায় নিবা। তোমার অনুসারী বানায় নিলে আমার ক্ষতিটা কি? আমার তো কোনো ক্ষতি নাই। আবার ভাইরা, দুনিয়ার সব মানুষ যদি ইবাদত চাইরা দেয়, শয়তানের অনুসারী হয়ে যায়, আল্লাহর কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে মানুষ নিজেদের। ঠিক কিনা ধরে বলে? দুনিয়ার মানুষদেরই ক্ষতি হবে। আমার ভাইয়েরা, তেমনি ভাবে দুনিয়ার মানুষেরা যদি আল্লাহর ইবাদত করে তাহলে আল্লাহর লাভ হবে না, লাভ হবে দুনিয়ার মানুষদেরই। অতএব আল্লাহকে ভয় দেখায় লাভ নাই। ইবাদত করলে তাদের নিজেদের লাভ, না করলে ক্ষতিটা নিজেদেরই। শয়তান যে আল্লাহকে চ্যালেঞ্জ দিছিল, এই চ্যালেঞ্জ বাতিল। এরপরে আল্লাহ পাক বলে দিছে আরেকটা কথা শয়তান রে, হ্যাঁ শয়তান, আমার বান্দাকে 1 বছর 2 বছর 1 যুগ 2 যুগ আমার বান্দাকে গুনাহ করাবে, আমার বান্দাকে গুনাহ করাবে। 10 বছর 20 বছর 50 বছর আমার বান্দাকে গুনাহ করাবে। 100 বছর আমার বান্দাকে গুনাহ করাবে। 100 বছর পার হয়ে যাওয়ার পরে আমার বান্দা অনুতপ্ত হইয়া চোখের পানি ছেড়ে দিয়া আমার কাছে কেঁদে কেঁদে দোয়া করবে, রে শয়তান তুই 100 বছর পর্যন্ত আমার বান্দারে দিয়া গুনাহ করাইবি, আমার বান্দাকে দিয়া 100 বছর পর্যন্ত পাপ করাইবে। 100 বছর পরে অনুতপ্ত হইয়া চোখের পানি ছেড়ে দিয়া যদি বান্দা আমার কাছে মাপ চায়, আমি 100 বছরের গুনাহ মুহূর্তের মধ্যে মাপ করে দিব। কার সাথে চ্যালেঞ্জ করো? আমার সাথে চ্যালেঞ্জ করো। 100 বছর গুনাহ করাবে, মুহূর্তের মধ্যে আমি মাফ করে দিব। কিন্তু ওই কান্নাকাটি করতে হবে। শেষ জীবনে কান্নাকাটি করব নিশ্চয়তা নাই, কখন মরণ এসে যায় সেটাও বলা যায় না। এই জন্য আজকেই তওবা করে সমস্ত গুনাহ থেকে আমার বের হয়ে আসতে হবে। শয়তানের কোনো কাজে শরীক হওয়া যাবে না, বরং মানুষকে আল্লাহ পাক যে উদ্দেশ্যে তৈরি করেছেন, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠিত করতে হবে। এর মানে আল্লাহর বিধান আল্লাহর জমিনে চালু করতে হবে। আমি না পারি, যে চালু করতে চায় তার অনুসারী হয়ে যেতে হবে, তার দলে ঢুকে দিতে হবে, তাইলে আমার ঈমানের হক আদায় হবে। আল্লাহ পাক আমাদেরকে ঈমানের হক আদায় করার তৌফিক দান করুক এবং শয়তানের সমস্ত চক্রান্ত ষড়যন্ত্রের জাল ভেদ করে আমরা যেন হকের রাস্তায়, দ্বীনের সত্য সঠিক রাস্তায় থাকতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুক। সকলে বলি আমিন।